আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মোহতরম, আমাদের ক্লাসে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডের বর্ণনা করেছি। বাম পাশে লেজেন্ড দিয়ে দেখুন এসএম, ফেল এবং হর্ব কোনটা কোন কালারের, সেই অনুযায়ী কালার দেখে দেখে আপনারা বুঝতে পারবেন কোনটার কোন অর্থ। আর দ্বিতীয় পার্টে আমরা আয়াতের সংক্ষিপ্ত গ্রামার করেছি, যেমন কোনটি অতীত বা পাস্ট, কোনটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, কোনটা প্রশ্নসূচক ইন্টারগেটিভ, কোনটা নাসূচক নেগেটিভ, কোনটা আদেশ নিষেধ অর্ডার বা ফরবিডেন। এইভাবে আপনি দেখতে পারবেন কোনটা আপনার পার্সোনাল নাউন এবং কোনটা ভার্বাল নাউন, কর্তা বিশেষ্য ক্রিয়া বিশেষ্য, ইসমে মাজদার বলা হয় কোনটা, বা ইসমে মুস্তাক বলা হয় কোনটা, কোনটা ইস্তেফহাম বলা হয়, কোনটা নাফি বলা হয়, কোনটা নাহি বলা হয়। এগুলো আপনারা দয়া করে শেষ পর্যন্ত থাকবেন, ইনশাল্লাহ দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে কোরআন বোঝা কতই না সহজ। জি প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা নমলের 17 নম্বর আয়াত থেকে। আর সুলাইমানের জন্য তার সেনাবাহিনী থেকে জিন, মানুষ ও পাখিদের সমবেত করা হলো, তারপর এদেরকে বিন্যস্ত করা হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া যাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক ব্যবস্থা করে দিয়েছেন, এর জন্য শুকরিয়া শরীফ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন নতুন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করে জয়েন করেছে আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো দেখবেন। চলুন ক্লাস শুরু করি। আজকে আমরা 17 নম্বর আয়াত থেকে প্রিয় মোহতারাম লক্ষ্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হুশিরা লি সুলাইমানা জুনুদুহু। খেয়াল করেন, ওয়া মানে আর, আবার দেখেন ওয়া মানে আর বা অ্যান্ড, হুশিরা সমবেত করা হলো, পেসিভ ভয়েস, হাসারা থেকে আসছে শব্দটা। হাসারা সে সমবেত করেছে, ইয়াহ শুরু সে সমবেত করে বা করবে, আর হাসারা হয়ে গেল ভাই হুশিরা, প্রথম না পেশ, এরপর একটা জের। জি, লি সুলাইমান, লি মানে জন্য, লা লি মানে জন্য, সুলাইমান সুলাইমানের জন্য, জুনুদ জুনুদ মানে সেনাবাহিনী, হু মানে তার, হু মানে তার সেনাবাহিনী, আর তার সেনাবাহিনী আপনার সমবেত করা যায়। তার সেনাবাহিনীর মধ্যে কে কে ছিল ভাই? মিন, দেখেন মিন হতে বা থেকে, মিনাল জিন্নি জিনের মধ্য থেকে, ওয়াল ইংস এবং মানুষ, ওয়াত্তাইর পাখি। দেখেন তার সেনাবাহিনীর মধ্যে কে কে ছিল? জিন, মানুষ এবং পাখি, এদেরকে সমবেত করা হলো, অ্যাসেম্বল করা হলো। প্রিয় মোহতারাম, এই অ্যাক্টিভিটি লক্ষ্য করুন যে বর্তমান যুগেও বিভিন্ন বাহিনীতে আপনার সাধারণত মানুষই থাকে, সৈন্যরা থাকে, কিন্তু জিন কি আছে নাকি কোনো সেনাবাহিনীতে? না, খুঁজে পাওয়া যাবে না। পাখি আছে, থাকতেও পারে, তো আমার জানা নেই। তবে কিন্তু এখন বর্তমান সেনাবাহিনীতে কিন্তু আপনি দেখবেন যে প্রশিক্ষিত কুকুর আছে, এদের ট্রেনিং দেওয়া হয়, কুকুর, ডগ স্কোয়াড বলে তাদেরকে। যাই হোক, সেগুলো প্রশিক্ষণ দেওয়া হয় তারপরে। কিন্তু এই যে সেনাবাহিনী, জিন এবং পাখিদেরকে তো ট্রেনিং দিয়ে তারা করে না, এটা অটোমেটিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে এই পাখি আপনার সুলাইমানের বশীভূত করে দিয়েছিলেন, যে পাখিদের ভাষা উনি বুঝতে পারতেন, জীবজন্তু কে কী কথা বলে, জীব জানোয়ারের কথা ভাষা সুলাইমান আলাইহিস সালামকে সেই প্রজ্ঞা জ্ঞান দিয়েছিলেন আল্লাহ। যাই হোক, আল্লাহ বলছে যে এখানে এই আয়াতটা যে সমবেত করেছেন তার সেই বাহিনী থেকে, জি যেন সামনে দেয়। আর এই আয়াতটার ভিতরে দেখুন ফেল ও ভার কয়টা আছে? একটা বেগুনি কালার ফেলার বা ভার আছে। আর আকাশি কালার দেখেন হর প্রিপোজিশন কয়টা আছে? একটি, দুটি, তিনটি। খেয়াল করছেন? জি। আর এখানে ওয়াও, এটাও আপনার চলে আসছে হর গ্রুপের ভিতরে, প্রিপোজিশন। জি, এরপরে সমবেত করে কি করলো? ফা হুয়া, ফা মানে তারপরে এরপর দেখেন ফা চলে আসছে, হুয়া মানে এগুলো, এদেরকে ইউজ হাউ না, ঝাউ না,
খেয়াল করেন এখানে আউজা থেকে আসছে বিন্যস্ত করা, ওয়ার সেট ইন রোস। অর্থাৎ এখানে বোঝাচ্ছেন যে সেনাবাহিনীদেরকে আপনারা দেখবেন যে বিভিন্নভাবে যে ডিপ্লয় করে, আলাদা 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 আলাদাভাবে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়, এদিকে এদের ডিউটি, এদিকে এদিক কাজ, এরকম আর কি। এরকম একটা ধারণা দিয়েছেন আল্লাহ যে তাদেরকে সে বিন্যস্ত করেছেন, সেই তার সেনাবাহিনী। আবার বলছি সেনাবাহিনী কী কী ছিল তার ভিতরে? মানুষ, জিন এবং পাখি। সুলাইমান আলাইহিস সালাম সে বাহিনীর ভিতরে। দেখেন পাখি, এই পাখি সে কী কাজ করতো? বিমান বাহিনীর কাজ করতো। বিমান বাহিনী, বর্তমান তো বিমান বাহিনী আছে, কিন্তু আগে তো সেই আকাশে ফ্লাইট ছিল না, বিমান ছিল না, কিন্তু পাখিরা বিমান বাহিনীর কাজ করত। আল্লাহু আকবার, তার সৈন্য। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, অবশেষে যখন তারা পিঁপড়ার উপত্যকায় পৌঁছল, তখন এক পিঁপড়া বলল, ওহে পিঁপড়ার দল, তোমরা তোমাদের আবাস স্থানে প্রবেশ করো, সুলাইমান ও তার বাহিনী তোমাদেরকে যেন অজ্ঞাতসারে পিষ্ট করে মারতে না পারে। জি, শব্দে শব্দে দেখুন, ওই যে সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী, সৈন্যবাহিনী, মানুষ, জিন তথা পাখির বাহিনী নিয়ে মুভ করতেছিলেন কোনো এক অপারেশনে। ধরেন যে অপারেশনে যখন মুভ করতেছিলেন, সেখানে হাত্তা মানে অবশেষে, ইজা যখন আপনার আতাও পৌঁছলো, আসলো আর কি, আতা সে এসেছে, আতাও মানে তারা আসলো, তারা পৌঁছলো, আলা ওয়াদি, ওয়াদি মানে উপত্যকা, ভ্যালি। কিসের ভ্যালি? আন্নমলি, নমল, পিঁপড়া। এই যে মোহতারাম আমাদের আলোচ্য সূরার নামকরণ যে নমল হয়েছে, এই নমল কথাটা পেলাম এখানে। দেখছেন, নমল মানে পিঁপড়া। পিঁপড়ার উপত্যকা অর্থাৎ যেই ভ্যালি, ভ্যালি তো আপনারা বুঝেন যে পাহাড়ের পাদদেশ যাকে বলা হয়, দুই পাহাড়ের পাদদেশ, যে সেটাকে ভ্যালি বলা হয়, উপত্যকা বলা হয়। এই উপত্যকাতে যখন চলে যাচ্ছিলেন, সেখানে পিঁপড়ার দল ছিল, বিশাল পিঁপড়ার দল। অফ দ্য অ্যান্ডস কলাত মানে বলল, কলা কলাত হয়ে গেল, তাটা মানে কি ফেমিনি জেন্ডার। কলাত বলল, কে বলল? নামলাতুন, নামলাতুন মানে একটা পিঁপড়া, পিঁপড়া বলল। গোল, এখানে দেখেন যে তানবিন থাকে, গোল তারপরে তানবিন, এটা হলো গিয়া সিঙ্গুলার নাম্বার। আর দেখেন আন্নামল, এটা হলো গিয়া ডেফিনিট আর্টিকেল, মানে পিঁপড়া জাতীয় যা কিছু বোঝায়, পিঁপড়ার দল যাকে বলা হয়, আর এটা পিঁপড়া। তাহলে সেই পিঁপড়ার দলকে একটা পিঁপড়া বলো, অর্থাৎ মানে লিডার বললো। পিঁপড়া সব কিছু ভিতরে লিডার আছে তো ভাই, নেতা আছে। সেই মৌমাছি মধ্যে মৌমাছি, রানী মৌমাছি আছে, এরকম বিভিন্ন প্রজাতির ভিতরে কিন্তু লিডার আছে। সে অবশেষে যখন সেই আপনার উপত্যকায় পৌঁছলেন, সে একটা পিঁপড়া বলল, কি বলল? ইয়া আইয়ুহা, ওহে আন্নামলু, হে পিঁপড়ার দল, উদখুলু প্রবেশ করো। দাখালা থেকে আসছে শব্দ, দাখালা সে প্রবেশ করেছে, ইয়াদুখুলু সে প্রবেশ করে বা করবে, আর উদখুল তুমি করো, আর উদখুলু তোমরা প্রবেশ করো, মাসাকিনা কুম, মাসাকিন, মাসাকিন মানে আবাসে, ডুয়েলিংস, কুম মানে তোমাদের, তোমাদের আবাসে অর্থাৎ তোমাদের গর্তে তাদের ঢুকে যাও। বিশাল সৈন্যবাহিনী আসছে, পিঁপড়ারা হয়তো বিভিন্ন দিকে মুভ করতেছিল রাস্তায়, পথে। অতএব সৈন্যবাহিনী দূর থেকে দেখে পিঁপড়া বলল যে তোমাদের তোমাদের গর্তে বা তোমাদের বাসায় ঢুকে যাও। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবারে উদ্দেশ্য কি? ঢুকবা কেন? লা ইয়াহতিমান্নাকুম, লা মানে না, যেন না, তাহলে ইয়াহতিমান্না, ইয়াহতিমান্না। আবার দেখেন নুনের উপর তাকিয়ে আছে, মাস্ট অর্থে ব্যবহার করা হয়, মাস্ট অবশ্যই অবশ্যই তারা যেন
তোমাদেরকে পিষ্ট করতে না পারে। হাতামা ইয়াহতিমু, হাতামা ইয়াহতিমু থেকে আসছে। তো লা ইয়াহতিমান্নাকুম, তোমাদেরকে যেন ক্রাশ করতে না পারে। সুলাইমান ওয়া জুনুদুহু, এবং তার বাহিনী। ওয়া মানে আর হু মানে তার। ওয়া মানে আর বা অ্যাড, হু মানে তার সেনাবাহিনী যেন তোমাদেরকে পিষ্ট করতে না পারে। অতএব তোমরা কী করতে পারো? তাড়াতাড়ি তোমাদের বাসায় ঢুকে যাও। ওয়াহুম, ওয়া মানে আর তোমরা, লা ইয়াশউরুন মানে টের পাওয়া, বুঝতে পারা। তোমরা যে মরে যাবা, পায়ের তলায় পিষ্ট হয়ে, তার টেরও পাবা না। বুঝতে পেরেছেন প্রিয় মোহতারাম? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে নসিহত করার জন্য কত ঘটনাই না আল্লাহ আমাদেরকে বর্ণনা করতেছেন। এই ঘটনাগুলো তো সবই অলৌকিক ভাই। পিঁপড়ায় কথা বলতেছে, কি কথা বলতেছে, সেই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে কোট করে জানাচ্ছেন। আপনার বাসাতে দেখেন না, কত তেলাপোকা আছে, কত পিঁপড়া আছে। একবার কি চিন্তা করতে, একবার কান দিয়ে শুনছেন ভাই পিঁপড়ারা কি কথা বলে, তেলাপোকারা কি কথা বলে? না, আমরা পারি না শুনতে, আমাদের সেই ক্ষমতা নেই। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের সেই ক্ষমতা ছিল যে বাসার ভিতরে পিঁপড়ায় কী কথা বলে, বা তেলাপোকা কী কথা বলে, বা অন্য অন্য কীট পতঙ্গ জীব জন্তু কী কথা বলে, এগুলো সুলাইমান আলাইহিস সালাম তাদের ভাষা বুঝতে পারতেন। এমন ক্ষমতা আল্লাহ দিয়েছেন তাকে, সুবহানাল্লাহ। সে আল্লাহ সবই পারেন, সে আল্লাহর ক্ষমতার জানান দিয়েছেন আমাদেরকে। আপনার আমার ক্ষমতা কিছুই নাই ভাই। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, তারপর সুলাইমান তার কথায় মুস্কি হাসলো এবং বলল, হে আমার রব, তুমি আমার প্রতি ও আমার পিতা মাতার প্রতি যে অনুগ্রহ করেছো তার জন্য আমাকে তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দাও, যাতে আমি শুকরিয়া আদায় করতে পারি, আর আমি যাতে এমন সৎ কাজ করতে পারি যা তুমি পছন্দ করো। আর তোমার অনুগ্রহে তোমার অনুগ্রহে তুমি আমাকে তোমার সৎকর্ম পরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো। জি, শব্দে দেখুন, ফা অতঃপর, তারপরে। ফায়ের ব্যবহার দেখেন অনেকবার আসতেছে, ফা বা ওয়াও, এগুলো বারবার আসে। ফা মানে অতঃপর, তাবাসামা অথবা হাসলো, হাসা। স্মাইল্ড, হি স্মাইল্ড, অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম স্মাইল্ড। তাবাসামা যেমন তাকাব্বালা, তাইয়াম্মামা, ক্রিয়ার 5 নম্বর পর্ব থেকে আসছে এটা। তো এই তা আবার তুমি না মনে করেন না, এটা হলো ক্রিয়ার 5 নম্বর ফর্মে তা দিয়ে শুরু হয়। দহিকান মানে হাসা। কেমন হাসা? মুস্কি হাসা। হি স্মাইল্ড লাফিং, সে মুস্কি হাসলো। মিন কৌল মানে কথা, কলা মানে সে বলেছে, ইয়াকুলু সে বলে বা বলবে, আর কল মানে কথা, হা মানে তার, ওই পিঁপড়ার। ও কলা এবং বললেন। জি, খেয়াল করেন আরেকটা ভিতরে সে পিঁপড়া যে কথাটা বলছে যে, এই পিঁপড়া দল, তোমরা তাড়াতাড়ি তোমাদের বাসার ভিতরে ঢুকে যাও, সুলাইমান এবং তার সৈন্যবাহিনী কিন্তু আসছে। এই কথা সুলাইমান আলাইহিস সালামের কানে পর্যন্ত চলে গেছে এবং তিনি শুনে মুস্কি হাসলেন। আল্লাহু আকবার। কেন হাসলেন ভাই? আল্লাহ শুকরিয়া, আল্লাহ নিয়ামত আদায় করার জন্য। আল্লাহ, তুমি আমাকে এই ক্ষমতাও দিয়েছো যে পিঁপড়া কি কথা বলে সেটাও আমি বুঝতে পারতেছি। আহা, অকলা এবং বললেন, কি বললেন? রব্বি, আমার রব, আউজিনি, আউজা থেকে আসছে। আউজা মানে তৌফিক দেওয়া, নি মানে আমার বা আমাকে, আমাকে তৌফিক দাও। আন মানে যে আশকুরু, আমি শুকরিয়া আদায় করি। আশকুরু আমি শুকরিয়া আদায় করি, তাশকুরু তুমি, ইয়াশকুরু সে, নাশকুরু আমরা। ঠিক আছে? তো আমি যেন শুকরিয়া আদায় করতে পারি। হে আল্লাহ, তৌফিক দাও। নিয়ামাতাকা, তোমার এই নিয়ামতের, তুমি যেই নিয়ামত আমাদেরকে দান করেছো, আল্লাহ আমাকে দান করেছো,
এই নিয়ামতের জন্য আমরা শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ 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 যা কিছু হুইস আন আমতা, তুমি অনুগ্রহ করেছো, তুমি নিয়ামত দিয়েছো। আন আমতা, তা মানে তুমি, এটা আমি অতীতকাল, তুমি অনুগ্রহ করেছ। আন আমতু, আমি অনুগ্রহ করেছি। আর আমতা, তুমি। আর আমনা, আমরা। আর আমতুম, তোমরা। তাহলে তুমি যে অনুগ্রহ করেছো সেই নিয়ামতের শুকরিয়া করতে পারি। আলাইয়া, আলা মানে উপরে, ইয়ে মানে আমার, ইয়ে মানে আমার, আমার প্রতি। ও আলা, এবং আরো কার প্রতি? ওয়ালিদাইয়া, আমার পিতা মাতার প্রতি। দেখেন নবীদের ভাষাগুলো, কি ভাষা তারা ইউজ করেছেন, কি কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলো পছন্দ করেছেন আর হুবহু কোট করেছেন কোরআনে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আমাদের কথাবার্তাও যেন এরকমও হয়, আমরাও যেন আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ তুমি আমার প্রতি ও আমার পিতা মাতার প্রতি যে অনুগ্রহ করেছো তার জন্য তোমাকে তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। অর্থাৎ হে আল্লাহ, কি না দিয়েছেন আল্লাহ আমাদেরকে। দেখেন, এক নম্বরে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আমরা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান ছিলেন, আমি মুসলমান। আমি তো কোনো হিন্দুর ঘরে জন্ম নিতে পারতাম, কোনো খ্রিস্টান ঘরে জন্ম নিতে পারতাম, সেটা আল্লাহ করেননি। এটা বড় নিয়ামত না? তারপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন দেশে, আল্লাহ যারা যেখানে অশান্তি নাই, যুদ্ধ বিগ্রহ নাই, সে ফিলিস্তিনির মতো বা ইয়েমেনের মতো এরকম শান্তিপূর্ণ দেশে আল্লাহ বসবাস করার তৌফিক দিয়েছেন। এটা কি আমরা শুকরিয়া আদায় করতে পারি না? কত নিয়ামত না আল্লাহ দিয়েছেন, তারপরে আমরা অহরহ আল্লাহ নিয়ামত খাচ্ছি। এই জন্য আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে ভাই। জি, এবার দেখেন আল্লাহ ও মানে আর, আন মানে যেন বা যাতে, দ্যাট আমালু আমি আমল করতে পারি, সলিহান এমন সলে কাজ, সৎ কাজ, তারদা, তারদা মানে তুমি পছন্দ করো, হু মানে তা বা যা, যা তুমি পছন্দ করো সেই সৎ কাজ যেন আমি করতে পারি। এই দোয়াটা আমরা করবো আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে এমন সৎ কাজ করার তৌফিক দাও যা তুমি পছন্দ করো। আল্লাহ আমরা প্রতিযোগিতা করবো ভাই, প্রত্যেকটা ভাব কথাগুলো বোঝার চেষ্টা করি আমরা। আর কি দোয়া করেছেন? ওয়া আদখিলনি, দাখালা আদখালা থেকে আসছে, আদখালা সে প্রবেশ করিয়েছে, ইউদখিলু সে প্রবেশ করায় বা করাবে, আদখিল মানে তুমি প্রবেশ করাও, নি মানে আমাকে প্রবেশ করাও, বি রহমাতিকা, বি মানে দ্বারা দিয়ে কর্তৃক, রহমাত কা মানে তোমার, তোমার রহমতের মধ্যে আমাকে প্রবেশ করে দাও। এই রহমত শুধু আমাকে না, ফি অন্তর্ভুক্ত, এবং ইবাদিকা তোমার অনেক বান্দা আছেন, সেই বান্দা কারা বান্দা? as-salihin, সৎকর্মশীল বান্দা। আল্লাহ তোমার সেই সৎকর্মশীল বান্দা অনেক যারা আছেন তাদের মধ্যে তুমি আমাকে শামিল করো। ভাই সৎকর্ম তো আপনি আমি একা করি না বা করিও না, পৃথিবীতে অনেকে করে গেছেন, তাদের মধ্যেই শামিল করার কথা বলছেন। এই দোয়াটা করেছিলেন সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ আমাদেরকে কোট করে বোঝাচ্ছে। সুবহানাল্লাহ। প্রিয় মুহতারাম, আসলে প্রিয় মুহতারাম আজকের ক্লাসের ভিতরে যে 2-3টা আয়াত পেলাম, এর যে জিস্ট যে কথাটা আমাদেরকে আসলে বুঝতে হবে। তাহলে এই আয়াতের দেখেন উদ্দেশ্য হলো সুলাইমান আলাইহিস সালাম বলছেন যে হে আল্লাহ আমাকে সামর্থ্য দিন, আমাকে ইলহাম করুন, যাতে আমি নিয়ামতের কৃতজ্ঞতাকে সর্বদা সাথে রাখতে পারি, তার থেকে কোনো সময় পৃথক না হই। আল্লাহ আল্লাহু আকবার। কেন? আপনি আমাকে পাখি জীবজন্তুর কথা বুঝতে শিখিয়েছেন আর আমার পিতার উপর নিয়ামত দিয়েছেন, অর্থাৎ সেই দাউদ আলাইহিস সালামের প্রতি তিনি আপনার কাছে আত্মসমর্পণ করেছেন, মুসলিম এবং ঈমান এনেছেন। এখানে দেখেন যে সৎ কাজের কথা বলা হয়েছে প্রিয় মুহতারাম, যে সৎ কাজে করার সাথে একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে আপনি পছন্দ করেন। সৎ কাজটা এমন হইতে হবে যেই সৎ কাজটা আল্লাহ আপনি পছন্দ করেন। বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। যাতে আপনার সন্তুষ্টি বিধান হয়, এর দ্বারা মূলত কবুল হওয়াই উদ্দেশ্য। যেই আমল কবুল হওয়ার যোগ্য সেই আমল যেন আমি করতে পারি। আমাকে এমন সৎকর্মের তৌফিক দিন যা আপনার কাছে মকবুল হয়। আসলে নবী রাসূলগণ তাদের সৎকর্মসমূহ কিন্তু আপনার কবুল হওয়ার জন্যই দোয়া করতেন প্রিয় মুহতারাম।
যেমন ইব্রাহিম আলাইহিস সালাম মনে আছে তো, ও ইসমাইল আলাইহিস সালামের সেই কাবা গৃহ নির্মাণের সময় দোয়া করেছিলেন, যেটা আপনার সূরা বাকারার 127 নম্বর পাবেন। সেখানে কি বলেছিলেন যে হে আমার রব, আমাদের থেকে কবুল করুন, আমাদের দোয়াকে কবুল করুন। আল্লাহু আকবার। আসলে এর থেকে বোঝা যাচ্ছে প্রিয় মোহতারাম, যে কোনো সৎকর্ম সম্পাদন করে নিশ্চিন্ত হওয়া ঠিক না, বরং তা কবুল হওয়ার জন্য আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে দোয়া করতে হবে। আপনি সৎকর্ম করলেন, আপনি কোনো জায়গায় কোনো দান করলেন, যে হ্যাঁ আমি এটা দান করলাম এই ভালো কাজের জন্য, কিন্তু এই দান করার পর আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করতে হবে যে এই দানেরটা যেন আমার কবুল হয়ে যায়। দান করে মনে করবেন যেন এর দিলা হয়ে গেছে, জি না ভাই, এটা কিন্তু সেই জিনিস না। তা আসুন, এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব বাক্য জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ রহমত এবং দয়ার দরখাস্ত করেছেন, আমরাও সেভাবে করব। আর এর দ্বারা প্রমাণিত হলো প্রিয় মোহতারাম, জান্নাতে যাওয়া আল্লাহর রহমতের উপর নির্ভরশীল। আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। শুধুমাত্র সৎ কাজের বিনিময়ে কিন্তু জান্নাত পাওয়া যাবে না। হাদিসে এসছে, আপনার গুরুত্বপূর্ণ হাদিস, বুখারী শরীফের, ভালোভাবে শুনে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি তার কর্মের উপর ভরসা করে জান্নাতে যাবে না। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি? তিনি বললেন, হ্যাঁ আমিও না, তবে যদি আমাকে আল্লাহ অনুগ্রহ পরিবেষ্টন না করেন। এটা আপনারা পাবেন বেশ কয়েকটা হাদিসে, বুখারী শরীফের আপনার 5349, 6808, 6098, এছাড়া মুসলিম শরীফের 2816 নম্বর হাদিসে। প্রিয় মোহতারাম, আমাদেরকে প্রত্যেকটা ক্লাসের মাধ্যমে শিক্ষা নেওয়ার জন্য এবং তা আমল করার এবং সে অনুযায়ী চলতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুন, আমিন আমিন। আমি আপনাদের সাথে প্রায় বিভিন্ন কোরআনের বা বিভিন্ন হাদিসের রেফারেন্স দিয়ে থাকি, এগুলো আপনারা দয়া করে একটু সময় নিয়ে আপনারা শুনবেন, এটা আমার রিকোয়েস্ট। আর যে কথাটা বললেই নয়, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গত ক্লাসেও এলান করেছি, তো আজকেও করছি যে গ্রামার বইটির ব্যাপারে। আসলে সব কিছুর কিন্তু একটা কাজের এখন বেশ আমরা প্রেশার যাচ্ছে প্রিয় মোহতারাম। সেই গ্রামার বই যে একটু দেরি কেন দেরি হচ্ছে, কারণ একটা নতুন জিনিস, নতুন মেথড আসতেছে, এটা কিন্তু নেই সারা বাংলাদেশে। আপনি কোথাও এই ধরনের গ্রামার বই খুঁজে পাবেন আমরা যেভাবে গ্রামের মেথডটা চালাচ্ছি। অতএব বারবার এখানে খুব প্রুভ করতে হচ্ছে, রিডিং করতে হচ্ছে, যাতে ভুল না বেরোয়। কারণ একটা ভুল বের হবে, এ নিয়ে আপনি দেখবেন যে অনেকে সমালোচনা করবে, বই নিয়ে অনেক কিছু বলবে। তো এটা চেষ্টা করতেছি, এই জন্য একটু দেরি হলেও আপনারা ধৈর্য ধারণ করেন। আর আপনারা যে আর যার যতটুকু সামর্থ্য আছে সেভাবে আপনারা এই কাজে সহযোগিতা করেন। বই আপনারা গ্রামার বই নেওয়ার জন্য আহ্বান করেছি, আপনারা সেভাবে নেবেন। যাই হোক প্রিয় মোহতারাম, আর একটা কথা বলিনি যে আমাদের কোরআনের যেটা শেখানো চলছে, সেখানে অনেক সময় দিতে হচ্ছে। তো দারুণ একটা ব্যস্ততার ভিতরে দিন পার করতেছি, এজন্য আপনারাও ধৈর্য ধারণ করে আপনারাও এই কাজের জন্য নিজেকে সম্পৃক্ত করেন, বেশি বেশি কোরআন ক্লাস দেখেন, বেশি বেশি বোঝার চেষ্টা করেন, নিজে ভাই মনটাকে কাজ দেন, দেখবেন দিন চলেই যাবে, দিন থেমে থাকছে না। তো আমাদেরকে এর মাধ্যমে আমাদেরকে সৎকর্ম করে এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করে আমাদেরকে যেতে হবে। জি, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। প্রিয় মোহতারাম, একটা জরুরি খবর আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তা হলো আমাদের দীর্ঘদিনের সেই কাঙ্ক্ষিত যেই আরবি গ্রামার বইটি, সেটি কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা নামে আসছে ইনশাল্লাহ, যা সহজ মেথডে আরবি গ্রামার। এ বইটি প্রকাশনার জন্য এখন চূড়ান্ত পর্যায়ে আছে। এখন আপনাদের সাড়া পেলেই প্রকাশ করে বিতরণ করা হবে ইনশাআল্লাহ। আর এ বইটি আপনারা কে কত কপি সংগ্রহ করবেন তা পূর্বেই অর্ডার করলে প্রথমবার ছাপানো অনেক সহজ হতো। এজন্য ডেসক্রিপশন বক্সে অর্ডার করার লিঙ্ক দেওয়া আছে। বইটি আপনাদের জন্য প্রাথমিক মূল্য ধার্য করা হয়েছে 280 টাকা। আপনারা বেশি বেশি সংগ্রহ করে বিতরণ করবেন ইনশাআল্লাহ। আর বিদেশ থেকে যারা নেবেন, কিভাবে পাঠানো যায় বা কিভাবে সংগ্রহ করবেন, এ ব্যাপারে আপনারা কমেন্টস বক্সে পরামর্শ দিতে পারেন অথবা ফোন করবেন। ফোন নাম্বার দেওয়া হলো, হোয়াটসঅ্যাপে ফোন করতে পারেন।
জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আজকে যে কয়েকটা ফেল ব্যবহার পেয়েছি একটু লক্ষ্য করুন। এই যে ওয়া হুশিরা, এটা কীভাবে আসলে দেখেন। কিন্তু 1 নম্বর ফর্ম 1 নম্বর দলে পাই আমরা নাসরা সে সাহায্য করলো, ইয়াংসুর সাহায্য করে বা করবে, তাহলে সে সমত করলো হা সরা, সে সমত করলো, আর ইয়াহ শুরু সে সমত করে বা করবে। কিন্তু এখানে আছে হুশিরা, কেন হলো ভাই? আপনারা জানেন যে পেসিভ ভয়েসের নিয়ম কি, একটি ভয়েস থেকে পেসিভ ভয়েস যে সমবেত করা হলো, তাহলে নাসরা যদি হয় নুসিরা, প্রথমটা পেশ এরপর একটা জের নুসিরা, তাহলে হাসরা কী হবে ভাই? হুশিরা। এই যে হুশিরা ও হুশিরা আর সমবেত করা হলো। জি, আশা করি বুঝতে পেরেছেন। এভাবেই আপনারা দেখেন কোরআনের বিভিন্ন শব্দগুলোকে, প্যাটার্নগুলোকে অনেক চেষ্টা করছি যে এই ফর্মে ফেলে আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, শব্দ পেলাম উদখুলু, প্রবেশ করো। ক্রিয়া 1 নম্বর ফর্ম 1 নম্বর দলে পাই। দেখেন নাসরা সে সাহায্য করলো, ইয়াংসুর সাহায্য করে বা করবে, তাহলে দাখালা সে প্রবেশ করলো, ইয়াদখুলু সে প্রবেশ করে বা করবে। এখানে দেখেন উংসুর সাহায্য করো, তাহলে উদখুল প্রবেশ করো, আর উদখুলু উ যোগেন তোমরা প্রবেশ করো, অর্ডার এখান থেকে আসছে। এটা দেখেন এক একটা ফেলো ভার্ব এই যে টেবিলের ভিতরে কোন ফর্মের থেকে আসতেছে চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। এই জন্য লেগে থাকুন ভাই, লেগে থাকুন। জি প্রিয় মোহতারাম, এই একটা ভিতরে দেখুন একটি, দুটি, তিনটি ফেলো ভার্ব আছে। এর ভিতরে দেখেন আউজি মানে অনু তৌফিক দাও, ইম্পারেটিভ আউজি অনু তৌফিক দেওয়া, নি মানে আমার বা আমাকে। এখানে দেখেন আশকুরু আমি শুকরিয়া আদায় করি, এটা কোথেকে আসছে দেখেন। ক্রিয়া 1 নম্বর 1 নম্বর দলে পাই নাসরা সে সাহায্য করলো, ইয়াংসু সাহায্য করবে, তাহলে সাকারা সে শুকরিয়া আদায় করলো, ইয়াশকুরু সে শুকরিয়া আদায় করে বা করলে, আমি শুকরিয়া আদায় করি আশকুরু। এই যে দেখেন আশকুরু, ঠিক আছে, আশকুরু, তাশকুরু, ইয়াশকুরু, নাশকুরু। জি, আশা করি বুঝতে পেরেছেন। আবার দেখেন আমি যেটা প্রায় বলে থাকি যে লাস্টে যে এই জের জবর পেশটা পরবর্তী আয়াতকে কেন্দ্র করে এটা সাধারণত করা হয় এই আপনার কারক বা বিভক্তির কারণে। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, এই যে আন আমতা আপনি অনুগ্রহ করেছেন, কিনা 4 নম্বর দেখেন আংজালা সে নাজিল করেছে, ইউংজিলু সে নাজিল করে বা করবে, তা আংজালা সে নাজিল করেছে। এখানে তো আন আমা, আন আমা সে অনুগ্রহ করেছে বা নিয়ামত দিয়েছে, আন আমা সে দিয়েছে, আন আমু তারা দিয়েছে, আন আমতু তুমি দিয়েছো, তুমি অনুগ্রহ করেছো, আর আন আমতা আন আমতু আমি অনুগ্রহ করেছি, আর আন আমতা তুমি করেছো। এই যে এখান থেকে আছে আন আমতা তুমি অনুগ্রহ করেছো, আন আমনা আমরা, আন আমতুম তোমরা। ক্লিয়ার? জি, এখান থেকে এইটাতে চলে আসছে, আশা করি বুঝতে পেরেছি। এরপর দেখুন প্রিয় মোহতারাম, যেটা পেলাম একদম কমন, ক্রিয়া 1 নম্বর ফর্ম 3 নম্বর দল পাই, এটা আমালু আমি আমল করতে পারি, আমি করতে পারি। সামিয়া সে শুনেছে, ইয়াসমাও সে শুনবে শুনবে, তা আমিলা সে আমল করেছে, ইয়ামালু সে করে, ইয়ামালু যদি সে করে তা আমি করি, আমালু এই যে আমালু আমি করি। জি, আশা করি বুঝতে পেরেছি। এরপর দেখুন প্রিয় মোহতারাম শব্দ পেলাম 4 নম্বর ফর্মে পাই আংজালা সে নাজির করেছে, ইউজিল সে নাজির করে বা করবে, তাহলে আদ খালা সে প্রবেশ করিয়েছে, ইউদ খিলু সে প্রবেশ করায় বা করবে। আর এটা কি তুমি প্রবেশ করাও, এই যে দেখেন আগজিল মানে নাজিল করো, আর আদখিল প্রবেশ করাও, আদখিল প্রবেশ করাও, নি মানে আমার বা আমাকে। জি, আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় মোহতারাম, আমাদেরকে আল্লাহ সব সুবহানাহু ওয়া তাআলা এটা বোঝার তৌফিক দান করুন। আর একটা কথা আপনাদের কাছে শেয়ার করি, প্রায় বিভিন্ন কথা বলে থাকি। প্রিয় মোহতারাম, আপনারা লক্ষ্য করেছেন যে আমি যখন প্রথম এই ক্লাসগুলো আপলোড করতাম, প্রথম থেকেই কিন্তু আমি আমার মোবাইল নম্বর তথা আমার পরিচয় বা কোনো কিছু কিন্তু আমি দেইনি। পরবর্তীতে আস্তে 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 আপনাদের সাথে মোবাইল নম্বর দেওয়া, তারপর অনেক আপনাদের সাথে কথাবার্তা বলা হয়েছে। তো তখন একটা দিক ছিল, তখন একটা পর্যায়ে ছিল, কিন্তু বর্তমানে মোবাইল নম্বর দেওয়াতে এর সুবিধা অসুবিধা দুইটাই আছে। তো মাঝে মাঝে দু এক ভাই মহতারাম অনেকে হঠাৎ করে ফোন করে বসেন, তো ফোন করে এমন মানে প্রশ্ন করে বসেন যে
যেটা একদম মানে মাঝে 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 কী বলবো বিব্রত হতে হয়। জি, আসলে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে যেন এই ধৈর্যটা ধারণ করার তৌফিক দান করেন। আমাদের আসলে খুব ধৈর্যের অভাব, আমরা ধৈর্য ধারণ করতে পারি না, আমরা খুব ত্বরাপ্রবণ, সেটা আল্লাহ নিজেই বলছে যে মানুষ আসলে খুবই ত্বরাপ্রবণ, তাড়াতাড়ি পেতে চায়। প্রিয় মহতারা, আপনারা জানেন যে এই কাজ, এই প্রোগ্রাম আসলে মানে বোঝানো যাবে না আপনাদেরকে কতটা রাফ অ্যান্ড টাফ, শুধু টাফ বলবো না, কতটা রাফ অ্যান্ড টাফ এটা তৈরি করে আপনাদের সাথে এই পর্যন্ত এই ধারাবাহিক ক্লাসটা উপস্থাপন করা, তারপরে যে বিশাল প্রজেক্ট যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করার মহা ব্যবস্থা করে দিয়েছেন, সেই একটা গ্রামার তৈরি করা, সহজ গ্রামার, এটা চারটাখানি কথা না ভাই। তারপরে এই ফরম্যাটে কোরআন মাজিদ তৈরি করা, প্রিয় মহতারাম, খুবই ব্যতিক্রমধর্মী এবং খুবই চ্যালেঞ্জিং, যাকে বলা হয় রাফ অ্যান্ড টাফ। আমি চাচ্ছি যে আপনাদের সর্বাত্মক সহযোগিতা, না হয় ভাই মুখে থেকেও তো একটা সহযোগিতা করতে পারি, আপনারা কমেন্টসে লিখে অনেকেই সহযোগিতা করতেছেন, অনেকে উৎসাহ দিচ্ছেন, কিন্তু মাঝে মাঝে অনেকেই প্রশ্ন করে বসেন বিভিন্ন মোবাইলে, যে তখন মনে হচ্ছিল যে মোবাইল নাম্বারটা দিয়ে কি ভুলই করলাম। তো আশা করি আমরা সবাই যেন সহনশীল হই ভাই, কারণ কিছু কিছু কথাবার্তা বা এইসব যদি আসে তখন দেখা যাচ্ছে যে এত বড় কাজের মধ্যে যদি আমি ধৈর্যচ্যুত হয়ে যাই, তাহলে বিশাল একটা কি বলা যায় আমাদের ক্ষতি হয়ে যাবে। এজন্য আমরা দোয়া করেন, সবাই সবার জন্য দোয়া করি যাতে আমরা ধৈর্যচ্যুত না হই, আমরা যেন খুব ধৈর্যের সাথে এটা লেগে থাকি। আর কখন কোনটা প্রকাশ হবে বা কখন কীভাবে, এটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহা ব্যবস্থা করে, যেভাবে দিবেন সেভাবে হয় ভাই। এজন্য একটা পর একটা স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে, যেমন গত গ্রামার ক্লাসের ব্যাপারে আমি আবেদন করেছি যে আপনারা এখন যারা যারা ফার্স্ট আমি আপনাদের মাধ্যমে এটা দিতে চাচ্ছি যে বাইরে কোনো এখন মানে পাবলিশ করে বাজারে দিব না, আগে পাবলিশ করে আমি আপনাদের হাতে তুলে দেবো, আপনারা দেখবেন, আপনারা দেখে মন্তব্য করবেন, তারপর আস্তে আস্তে এটা বাজারজাত করার চেষ্টা করব। এই জন্য যেভাবে চেয়েছি, আপনাদের যদি এতে ভালো পরামর্শ থাকে আপনি দেন, আমার কমেন্টসে লিখেন যে এইভাবে করলে আরও ভালো হয়, ইনশাল্লাহ সেটা করব। তাই আপনাদের পরামর্শের মাধ্যমে তাই এতটুকু পর্যন্ত আমরা আসতে পেরেছি। অনেকেই গঠনমূলক, অনেকে সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন, বিজয়ী সেভাবে আসছে, কিন্তু এটা আমার একার নয়, আমি একা একা এই কাজ এই পর্যন্ত গ্রামার ক্লাস করা বা গ্রামার ক্লাসের বই তৈরি করা বা কোরআন মাজিদ আনা, এ সম্পূর্ণ কিন্তু আপনাদের পরামর্শেই আগাচ্ছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে তৌফিক দিয়েছে সেভাবে আমরা করতেছি। তাই আসুন এই কাজের জন্য আপনারা সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন। নিজেরা জান মাল অনেক ভাই বোনেরা বিভিন্নভাবে করতেছেন, আলহামদুলিল্লাহ, তাদের মানে নাম বলতে চাচ্ছি না, অনেকেই বিভিন্নভাবে এগিয়ে আসছেন। তা এভাবেই আসতে থাকুন, এভাবেই যাও সৎকর্ম আমরা প্রতিযোগিতা করি। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।